এবং সেই পথ ধরেই তিনি আবার গুহার সন্ধান পান। এরপর তিনি রাজাকে সব জানিয়ে দেন। রাজা ইন্দ্রদ্যুম্ন বিশাল সেনাবাহিনী নিয়ে অহংকারের সাথে ভগবানকে নিতে সেখানে পৌঁছান, কিন্তু তার আগমনের সাথে সাথেই নীলমাধবের মূর্তি চিরতরের জন্য অদৃশ্য হয়ে যায়। ভগবান ভক্ত বিশ্ববসুর সাথে হওয়া প্রতারণা এবং রাজার অহংকারে অসন্তুষ্ট হন। রাজা তখন কান্নায় ভেঙে পড়ে ক্ষমা চান এবং অন্ন জল ত্যাগ করে তপস্যায় বসেন। তখন আকাশবাণী হয় ভগবান আর পাথরের রূপে দর্শন দেবেন না, তিনি সমুদ্র তটে একটি কাঠের গুঁড়ি বা দারু ব্রহ্মরূপে আবির্ভূত হবেন। কিছুদিন পর পুরীর সমুদ্র তটে একটি বিশাল রহস্যময় কাঠের গুঁড়ি ভেসে আসে। রাজা বুঝে যান এটাই ভগবানের ইচ্ছিত রূপ। তিনি আদেশ দেন সেই পবিত্র কাঠ দিয়ে মূর্তি নির্মাণের, কিন্তু আশ্চর্যের বিষয় কোনো কারিগরই সেই কাঠে কাজ করতে পারছিল না। ছেনি হাতুড়ি ভেঙে যাচ্ছিল। তখন এক বৃদ্ধ শিল্পকর রূপে স্বয়ং ভগবান বিশ্বকর্মা আবির্ভূত হন। তিনি বলেন, এই